কংগ্রাচুলেশনস, এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছো। এবার তো মেয়েদের লাইন লাগবে। তোমার গাড়ি সবসময় বাইপাস দিয়ে চলে কেন? কখনো তো মেন রোডে চালাতেও পারো। খুনের রাত্রে আপনি ও বাড়িতে গেছিলেন কেন? আসলে আমাদের এই বাড়িটা, এটার একটা তো মেইনটেনেন্স আছে, সেই টাকাটা আসলে আমাদের দুজনের জয়েন্ট অ্যাকাউন্ট থেকে যায়। তো ও সব সময় চেক সাইন করে দিয়ে যায়, অনেকগুলো ফুরিয়ে গেছিলো, সাইন করা ছিল না। তাই আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে চেক শেষ হয়ে গেছে। তখনও আমাকে বলেছিল যে রাতে চলে আসতে ও চেকগুলো সাইন করে দেবে। আমার কাছে চেকবুক আছে, আপনি দেখবেন। বুক মানে বই? এই বইয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আপনি সেই দিন ওই বাড়িতে বই দিতে গেছিলেন না? হ্যাঁ, বই? এই এই প্রেমের গল্প, বুদ্ধদেব গুহ, মনে পড়েছে? আপনি একটু ডিটেলসে বলুন, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, আসলে আমি যখন ওকে ফোন করেছিলাম মানে চেক সাইন করানোর জন্য, তখন ও আমাকে বলল ওই বইটার সঙ্গে নিয়ে আসতে। এই তো আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে ওর অনেকগুলো বই রাখা আছে এখনো। তো আমি ওই বইটা নিয়ে যাই। তারপর তো কংগ্রাচুলেশনস, এত ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছো। এবার তো মেয়েদের লাইন লাগবে। তোমার গাড়ি সবসময় বাইপাস দিয়ে চলে কেন? কখনো তো মেন রোডে চালাতেও পারো। মুম্বাই থেকে আমাদের অফিস যখন রেনোভেট করতে এসেছিল, তখন কনফারেন্স রুমে তোমার ছবি টাঙানো ছিল, তাতে তোমার নাম একেবারে জলজল করছিল। আমার সাবঅর্ডিনেট যারা আছে তারা সেই ছবি দেখতো আর আমার দিকে তাকাতো, কিন্তু আমার ফিলিংটা তুমি কখনো বুঝতে পারবে না। শিল্পী তো উদার মনের মানুষ। আর্ট আর রিয়ালিটির দ্বন্দ্ব। যাকে শোনো, বইটা এনেছো? এ বাবা, আমি তো একদম ভুলে গেলাম। আমি বার করেও রাখলাম, গাড়িতেই আছে, অসুবিধা নেই। বিলাসী তো আসবেই তোমায় কফি দিতে, তখন বলবো ওকে নিয়ে বইটা দিয়ে যেতে। তুমি তো এখন পড়বে না, সেই তো মাঝরাতে পড়বে ঘুমানোর আগে। তারপরে তো আমি ফিরে আসি ওই 8:45 নাগাদ। ফিরে এসে আমি গাড়ি থেকে বইটা বিলাসীকে দিয়ে দিই। বিলাসীকে বলি যে যখন রাতে দাদার জন্য কফি নিয়ে যাবে তখন বইটা সঙ্গে নিয়ে যেতে। চম্পা, প্রত্যুষা ওনার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটালেও কেউ কোনোদিন ও বাড়িতে রাত কাটায়নি। আর ওনার যে ঘুমের আগে বই পড়ার অভ্যেস, সেটা তো আপনি জানতেন কি, তাই তো? আমি জানি না কে থাকতো কে থাকতো না, কে রাতে থাকতো কে দিনে থাকতো, আমার এসব জানার কোনো ইন্টারেস্টই নেই। জানেন, আমার এই চোখটা খুলে দিল ওই আবাসনের সেক্রেটারির একটা বদ অভ্যেস।